তো তারপরে কি হলো, নিহার ধীরে ধীরে শহরের ভিড় ঠেলে হাঁটছিল। পেটের ভেতরটা যেন খালি হয়ে গিয়ে শুধু একটা শব্দ করছে, আর না, আর পারছি না। ঈদের ছুটির এই ফাঁকা শহরে সবাই যখন আনন্দে ব্যস্ত, তখন তার কাছে প্রতিটা রাস্তা শুধু একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছিল, আজ আমি খাবার কোথায় পাবো, কে আমাকে খাবার দেবে? সে প্রথমে ছোট্ট একটা চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। গ্লাসের চা আর পাশে কয়েকটা পুরনো বিস্কিট। মালিক কাস্টমার নিয়ে প্রচুর ব্যস্ত। নিহার কাপা কাপা গলায় শুধু বলে, চাচা একটু সাহায্য করবেন? লোকটা একবার তার দিকে তাকালো, এইভাবে তাকে একেবারে মুখ ফিরিয়ে নিল। কোনো উত্তর নেই, শুধু বাতাসে একটা অদ্ভুত নীরবতা। সে আবার হাঁটতে শুরু করে। এবার হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। কাচের ভিতর মানুষজন খাচ্ছে, এসির ভিতরে ভাত, মাংস, বিরিয়ানি, পোলাও, আরো কত কি। গরম ধোয়া উঠছে প্লেটে। আর বাইরে নিহার দাঁড়িয়ে আছে, ঠিক যেন অন্য গ্রহের একটা মানুষ এসেছে। সে কিছু বলতে যাবে, কিন্তু গলা দিয়ে তার বিন্দুমাত্র শব্দ বেরোচ্ছে না। তার নিজের কাছে অদ্ভুত লাগে, মানুষ কত সহজে খাচ্ছে, আর সে শুধু তাকিয়ে আছে। হঠাৎ করে তার চোখে পড়ে মাটির কোণে রাখা কিছু খাবারের অবশিষ্ট অংশের দিকে। কেউ ফেলে গেছে হয়তো। এই মুহূর্তে তার মাথায় কোনো ভাবনা কাজ করেনি, লজ্জা, অপমান, কিছুই না, শুধু বেঁচে থাকার তাগিদ। সে একটু এগিয়ে যায়, থেমে যায়, আবার এগোয়। আশেপাশে কেউ আছে কিনা সেটা দেখে নেয়। বুকের ভেতরটা ধকধক করছে, কিন্তু পেটের যে ক্ষুধা সবকিছুকে চুপ করিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত সে খাবারের কাছে বসে পড়ে। হাত কাঁপছে, চোখ ভারী হয়ে আসছে। কেউ যেন তাকে দেখছে। এই অনুভূতিটা বারবার তাকে আঘাত করছে। কিন্তু শহর কারোর জন্য থেমে থাকে না, সবাই নিজের দুনিয়ায় ব্যস্ত। নিহার খুব ধীরে ধীরে সেই খাবারের দিকে হাত বাড়ায়, লজ্জা ত্যাগ করে। আর ঠিক সেই মুহূর্তে তার মনে হয় এই শহরের অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সম্মান নিয়ে বেঁচে থাকা সব থেকে কঠিন। সে খায়নি শুধু, সে সেই মুহূর্তে জীবনকে গিলে ফেলেছিল, নীরবে, শব্দ ছাড়া। আর আকাশটা তখনও এইরকম ঠিক নীল ছিল, নির্লিপ্ত, নির্বিকার। এবং সে হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল বাস্তবতা কত কঠিন।